হ্যালো হ্যালো স্টুডেন্টস, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো আর সবার বেশ ভালো চলছেও বটে। আমরা নতুন টাইপের একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে আমরা র্যাপিড রিভিশন সিরিজ চালাবো। তো র্যাপিড রিভিশন সিরিজ কার সেটা যদি বলি পার্টিকুলারলি, মানে ভিডিওটা বেসিক্যালি কাদের জন্য, কারা কারা দেখবে কারা কারা দেখবে না সেটা বেসিক্যালি বলে দিচ্ছি তোমাকে। তো এটা হলো মূলত ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের সিলেবাস। তার মানে সেই যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে যতগুলো কলেজ আছে, মানে ইউনিভার্সিটি গৌড়বঙ্গের আন্ডারে যতগুলো কলেজ আছে সেটার যে সিলেবাস, মূলত ম্যাথামেটিক্সের সিলেবাস, ম্যাথামেটিক্সের মেজর এবং মাইনরের যে সিলেবাসটা আছে সেখান থেকে কিছু কিছু টপিক আমরা এই র্যাপিড রিভিশন সিরিজে আমরা কিন্তু কাজে লাগাবো বা পড়বো, এক কথায় বলতে পারো। তো এটা হলো সেমিস্টার ওয়ানের সিলেবাস। তো ইউনিভার্সিটি গৌড়বঙ্গ তো এখনও পর্যন্ত সিলেবাসটাকে মানে কনসাইজ করতে পারছে না ঠিকঠাক। মানে সিলেবাসটা বারবার করে শুধুমাত্র চেঞ্জ করছে। তো যাই হোক, 2025 সালে এখনকার জন্য যে পরীক্ষাটা দেবে তোমরা সামনেই, সেটার জন্য যে সিলেবাসটা আছে সেটাকেই অ্যাকচুয়ালি আমি কিন্তু তোমার এখানে প্র্যাকটিস করব, ঠিক আছে? তো র্যাপিড রিভিশন সিরিজ চালু শুরু আরম্ভ হোক। বাকি কারো কোনো কোয়ারিজ থাকলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো। অ্যান্ড দিস ইজ মি। অলরাইট, চলো। তো আজকে হলো ক্লাস নাম্বার 1, কী পড়বো না পড়বো পুরো বিষয়টা আলাপ আলোচনা চলবে। কিন্তু তার আগে তোমাকে বলে দিই, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি ক্রিয়েট করে দিয়েছি। হোয়াটসঅ্যাপ গ্রুপ, ঠিক আছে? একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি ক্রিয়েট করে দিয়েছি তোমাদের জন্য। আর সেটা তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। লিঙ্কটা যেটা আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেই ডিসক্রিপশন বক্স চেক করবে এবং সেখানে গিয়ে লিঙ্কটায় ক্লিক করবে। ক্লিক করলেই তুমি সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে, ঠিক আছে? সব মানে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে যেভাবে প্রত্যেকটা সেমিস্টারের জন্য করে থাকি, ঠিক সেরকমই এখানেও সেপারেট, শুধুমাত্র গৌড়বঙ্গ ইউনিভার্সিটির জন্য সেপারেট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি ক্রিয়েট করেছি, ঠিক আছে? তো প্রথম ক্লাস জিনিসগুলো একটু ভালো করে বলতেই হয়। বাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন জয়েন হবে সেটা যদি বলি, তাহলে পিডিএফ, ঠিক আছে? মেইন টার্গেট হলো পিডিএফ, যে পিডিএফটা আমি পুরো শেয়ার করে দিই। এই যে এখন পড়বো, যা কিছু তথ্য, যা কিছু নোটস আমাদের তৈরি হবে, পুরো নোটসটা আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো, ठीक है? चलिए दोस्तों, शुरू करते हैं फिर बिना किसी देरी के। ওকে। তো র্যাপিড রিভিশন সিরিজটা অনেক দিন আগে থেকেই স্টার্ট করার আমার ইচ্ছে ছিল, বাকি হয়ে উঠছিল না আর কি, ঠিক আছে? কারণ আমার তোমার বলতে পারো এরিয়ার কলেজ বা এরিয়ার ইউনিভার্সিটি, সো দ্যাট ইজ ওয়াই ইচ্ছে ছিল অনেক দিন থেকেই, বাকি হয়ে উঠছিল না। চলো ঠিক আছে, পরীক্ষার কিছুদিন আগে থেকে শুরু হচ্ছে আর এখনই মূলত তোমরা পড়াশোনা করবে আমি খুব ভালো করেই জানি, ঠিক আছে? এখন থেকে তো ক্লাস 12 থেকে তোমরা কম্পিটিশনের জন্য প্রিপারেশন শুরু করে নিচ্ছ। তো যাই হোক, এনিওয়ে সেগুলো পরের বিষয়পত্র। যেটা মেইন টপিক সেটা তোমাকে বলছি, যে আজকে যে টপিকটা পড়বো, ঠিক আছে? আজকে মানে র্যাপিড র্যাপিড রিভিশন সিরিজের যে ক্লাস নাম্বার ওয়ানে আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটাকে যদি বেসিক্যালি বলি, তাহলে সেটা হলো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, মানে লিনিয়ার অ্যালজেব্রা থেকে যে টপিকটা আছে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তার মানে টপিকটাকে আমি তাহলে তোমাকে লিখে দিচ্ছি, চলো। সো চ্যাপ্টারের নাম যদি বলি, তাহলে চ্যাপ্টারের নাম হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, ঠিক আছে? এইটা হলো বেসিক্যালি চ্যাপ্টারের নাম। আশা করছি তোমরা জানো চ্যাপ্টার থেকে কিভাবে পড়বো সেই জিনিসটা যদি পার্টিকুলারলি বলি, তাহলে থিওরিটা একটু করে পড়বো, থিওরিটা একটু করে পড়বো, জাস্ট একটু একটু করে, যতটা প্রয়োজন ততটাই পড়বো, কারণ থিওরি তো এখন বড় করে পড়ে লাভ নেই, সামনেই পরীক্ষা যেহেতু। থিওরিটা পড়বো এবং তার পাশাপাশি কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করবো। ইম্পর্টেন্ট কিছু কিছু অঙ্ক প্র্যাকটিস করবো, মূলত বলতে পারো এগুলো হলো তোমার পিওয়াইকিউস, ঠিক আছে? বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেও তুলছি। তো পিওয়াইকিউসগুলো এই জায়গা থেকে প্র্যাকটিস করার চেষ্টা আমরা করব, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছি। আরও বিভিন্ন রকম জিনিসপত্র আছে, সেগুলো পরপর আমি বলতে থাকবো। তো ক্লাসটাই অবশ্যই তোমাকে কন্টিনিউ করতে হবে। তো সিলেবাসটা আমি তো সিলেবাস তো না, মানে প্রথম যে টপিকটা র্যাপিড রিভিশন সিরিজের সেটা বেসিক্যালি বললাম। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পড়তে গেলে আমাদের কী কী বিষয়গুলো মাথায় রাখতে হবে বা কীভাবে বিষয়টাকে পড়বো, ঠিক আছে? তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পড়তে গেলে বেসিক জায়গাটা যেটা তোমাকে আমি বলবো সেটা হচ্ছে, আচ্ছা কীভাবে পড়বে সেটা যদি বলি, তাহলে খাতার অবশ্যই খাতা নিয়ে বসবে, একটু নোটসটা বানিয়ে নিও, ঠিক আছে? যে ক্লাসটা যে তৈরি হলো তোমার নোটসটা তুমি কিন্তু খাতায় লিখে নিও। আর যদি লিখতে ইচ্ছে না করে, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, তাহলে সেখান থেকে পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? চলো, প্রথম ক্লাস বলে আমাকে বলতে হচ্ছে, কিছু করার নেই। তো বেসিক জায়গাটা প্রথমে আগে তোমাকে বলে দিই, যে একটা ইকুয়েশন দেখতে কেমন হয়, একটা ইকুয়েশন দেখতে কেমন হয়। তো নর্মালি আমরা যেভাবে দেখে এসেছি ক্লাস 10 থেকে, ধরো ক্লাস 9 10 থেকে যে ইকুয়েশনগুলো দেখে আসছি, ধরো এক্স প্লাস
এক্স প্লাস টু ওয়াই ইকুয়ালস টু ধরো 3 একটা দিস ওয়ান। সো ইকুয়েশন দেখতে ঠিক, কিন্তু আমাদের কাছে এরকম। তো তুমি আমাকে উত্তর দাও, এটা এখানে কতগুলো ইকুয়েশন আছে? তুমি ডেফিনেটলি বলবে এখানে একটা ইকুয়েশন আছে, ডেফিনেটলি বলবে একটা ইকুয়েশন আছে। কিন্তু চ্যাপ্টারের নামে তুমি যদি দেখো, এখানে বলেছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এটা হলো বেসিক্যালি একটা লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে? এটা হলো একটা বেসিক্যালি লিনিয়ার ইকুয়েশন। এবং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলার কারণ বা বলছে ঠিক এই কারণে যে একের বেশি ইকুয়েশন যখন থাকবে, যেমন দুটো ইকুয়েশন তোমাকে যদি দিয়ে দেওয়া হয়, যেমন ধরো কথার কথা বললাম 3x প্লাস ধরো ওয়াই বললাম শুধুমাত্র, ইজ ইকুয়ালস টু 2, জাস্ট এইরকম একটা র্যান্ডামলি চুজ করে নিলাম একটা ইকুয়েশন, ঠিক আছে? তো এটা হলো 2 নাম্বার ইকুয়েশন। তো এই দুটো ইকুয়েশনকে আমাকে বলা হচ্ছে সিস্টেম অফ ইকুয়েশন, ঠিক আছে? সিস্টেম অফ ইকুয়েশন। এবার এখানে লিনিয়ার কথাটা যোগ করেছে, এটার একটা কারণ আছে। লিনিয়ার এখানে বলার কারণটা আমি তোমাকে যদি বলে দিই, ইকুয়েশনের মধ্যে এক্স এক্স তার স্কোয়ার বা এক্স তার কিউব এই সমস্ত টার্ম থাকবে না, ওয়াই তার কিউব ওয়াই তার স্কোয়ার এই সমস্ত টার্ম কিন্তু থাকবে না। এছাড়া লিনিয়ার বলার কারণটা হলো, ধরো এক্স ওয়াই বা এক্স স্কোয়ার, বা বলতে পারো ধরো এক্স স্কোয়ার ওয়াই বা এক্স ওয়াই স্কোয়ার, এই সমস্ত টার্মগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু থাকবে না। থাকবে কেমন? ইকুয়েশনে আমাদের যদি এক্স এবং ওয়াই ঠিক এইভাবে করে থাকে, একটা কোইফিশিয়েন্ট জেনারেলি সিস্টেম লিনিয়ার ইকুয়েশনের জেনারেলি লিনিয়ার ইকুয়েশনের যদি আমি তোমাকে ডেফিনিশনটা দিই, তাহলে এটা দেখতে কেমন হয় ইকুয়েশনটা জানো? সেটা হচ্ছে তোমার এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, যেখানে এখানে তুমি বলবে যে এ বি আর সি এগুলো হলো কি, দিস আর অল কনস্ট্যান্টস, ঠিক আছে? এগুলো হলো সমস্ত কনস্ট্যান্ট। তো তুমি এখানে দেখো দেখি ইকুয়েশনটা, প্রথম ইকুয়েশনটা দেখলে বুঝতে পারবে যে এ এর ভ্যালুটা কত, ডেফিনেটলি সেটা 1, বি এর ভ্যালুটা কত, ডেফিনেটলি সেটা তোমার হচ্ছে 2, আর এখানে সি এর টার্মটা যদি দেখো, তাহলে সি এর টার্মটা হচ্ছে তোমার কাছে 3। আপনি বুঝলে? তো দ্বিতীয় এক্ষেত্রে যদি দেখার চেষ্টা করো, 2 নাম্বার ইকুয়েশনটা যেটা আছে সেখানে এ হচ্ছে তোমার 3, বি হচ্ছে তোমার 1 এবং সি হচ্ছে তোমার 2, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন প্রত্যেকটাই হলো লিনিয়ার ইকুয়েশন, আর দুটো ইকুয়েশনকে একসাথে আমাদেরকে বলা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, একসাথে বলা হচ্ছে। তো এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, এখানে কি দুটো ইকুয়েশন থাকতে পারে? দুটো ইকুয়েশন কিন্তু আমরা সলভ করেছি, ঠিক আছে? সলভ করার জন্য কি করতে হবে, এখানে জাস্ট 2 দিয়ে নিচেরটা মাল্টিপ্লাই করে দেবো, মানে সলভ করে দেখি। এখানে সলভ করো তুমি আগে, ইকুয়েশনটাকে সলভ করো খুব সুন্দরভাবে। তো সলভ করলে তুমি এখানে দেখতে পারবে যে আমি এখানে যেটা করার চেষ্টা করছি যে 1 মাইনাস 2 ইন্টু দিস, এখান থেকে আমরা কি পাচ্ছি, এই অপারেশনটা চালানোর পর কী পাচ্ছি, মানে যেভাবে লিনিয়ার ইকুয়েশন আমরা সলভ করেছি ঠিক সেভাবে যদি সলভ করি অ্যাকচুয়ালি কী হবে। অবশ্যই এক্সের ভ্যালুটা বেরোবে এখান থেকে, তো দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। সো এক্স মাইনাস, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এক্স মাইনাস এখানে 3 মানে 3 × 6 মানে 6x আমি দেখতে পাচ্ছি, 2y এবং -2y কাটাকাটি গেল, সমান সমান ডান দিকে যেটা হবে সেটা হচ্ছে যে 3 - 4, 3 - 4 বলে তো -1, ডেফিনেটলি তুমি বলবে 200% ঠিক। তো এক্স সমান সমান এখান থেকে যেটা আমি সরাসরি বলতে পারবো সেটা হচ্ছে যে 1/5, এরকম কিছু একটা ভ্যালু আসছে। তো এটা হলো এক্সের ভ্যালু, তাহলে এখান থেকে তুমি আমাকে বললো হোয়াট ইজ ওয়াই। তো ওয়াই এর ভ্যালুটা তুমি এখান থেকে কী বলতে পারবে? ওয়াই এর ভ্যালুটা হলো, তুমি এখানে দেখো 2 নাম্বার ইকুয়েশনে যদি বসাই তাহলে 3/5 হবে, 2 - 3/5, 2 - 3/5 হচ্ছে ঠিক এরকম 5, 5 দিয়ে 10, 10 - 3 হচ্ছে তোমার 7, দিস ওয়ান। তো এটা হলো ওয়াই এর ভ্যালু। তো এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, তার মানে কি এই দুটো সিস্টেম অফ ইকুয়েশনের বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশনটা আমরা কি পেলাম, সলিউশনটা আমরা বেসিক্যালি পেয়েছি এক্স ওয়াই, আর অন্য কিছু নয়। এক্স ওয়াইটা দেখতে কেমন, এক্স এর ভ্যালুটা হচ্ছে 1/5 আর ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 7/5। ওটা বোঝা গেল? আশা করছি ঝাঁ চকচকে পুরো জায়গাটা। তো এটা হলো তোমার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, মানে একের বেশি যখন ইকুয়েশন থাকবে তখন সেই সিস্টেমটাকে বা সিস্টেম অফ ইকুয়েশনটাকে আমরা সলভ করে সেটা সলিউশনটা বেসিক্যালি বের করবো। চ্যাপ্টারের উদ্দেশ্যটাই ঠিক সেটা, এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের উদ্দেশ্যটাই এটা, যে বেসিক্যালি সলিউশনগুলোকে বের করতে হবে বা সলিউশনগুলো কী হবে সেগুলো তোমাকে লিখতে হবে, ঠিক আছে? চলো, আমি বেশি মাথা ঘামাচ্ছি না বিষয়টা নিয়ে, আরও বেশি ডেপথে আমি যাওয়ার একদমই চেষ্টা করছি না। আমরা বেসিক্যালি দুটো ইকুয়েশন নিয়ে সমাধান করলাম। তো আমার কথা হলো, এখানে শুধুমাত্র দুটো ইকুয়েশন থাকতে পারে না, আরও বেশি থাকতে পারে, 3টা 4টা 5টা 100খানা 1 লক্ষখানা ইকুয়েশন থাকতে পারে। তো পুরো 1 লক্ষখানা ইকুয়েশনকে
আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলতে পারি। মানে সবগুলো যদি লিনিয়ার ইকুয়েশন হয় তাহলে পুরো সবগুলো যদি লিনিয়ার ইকুয়েশন হয় তাহলে পুরো জায়গাটাকে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলতে পারি। দ্যাট ইজ দ্য কেস যে এখানে একটা বলতে পারো ডেফিনেশনটা বলতেই হবে আমাকে, তাই না? তো ডেফিনেশনটা ঠিক এরকম হয়। হুম, ডেফিনেশনটা ঠিক এরকম হয়, জাস্ট ডেফিনেশনটা একটুখানি লিখে নাও আর তারপরেই আমরা সরাসরি অঙ্কে চলে যাবো, যেগুলো পরীক্ষায় আসে অ্যাকচুয়ালি সেই টাইপের অঙ্কগুলো চলে যাবো। ঠিক আছে, ডেফিনেশনটা একটুখানি লিখে নাও। তো যদি তোমার কাছে এন সংখ্যক, ঠিক আছে, এন সংখ্যক বা এম সংখ্যক লিনিয়ার ইকুয়েশন থাকে, এম সংখ্যক লিনিয়ার ইকুয়েশন আছে তোমার কাছে, লিনিয়ার ইকুয়েশন এম সংখ্যক, আর এন সংখ্যক হচ্ছে তোমার কাছে আননোন ভেরিয়েবলস আছে। ঠিক আছে, আননোন ভেরিয়েবলগুলো ধরো x1, x2, x3 অ্যান্ড ডট 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 xn, এগুলো হলো তোমার আননোন ভেরিয়েবল। দিস আর অল আননোন ভেরিয়েবলস। ঠিক আছে, দিস আর অল আননোন ভেরিয়েবলস। ওকে, তো ডেফিনেশনের জন্য জাস্ট এই দুটো কথা আমি বললাম যে এখানে এমখানা লিনিয়ার ইকুয়েশন পাচ্ছ, মানে লিনিয়ার ইকুয়েশন এখানে কতগুলো ছিল, আগেরটায় দুটো ইকুয়েশন ছিল, তো এখানে টোটাল কতগুলো আছে, একটা এম নামকরণ করেছে, এমটা 100 হতে পারে, এমটা 200 হতে পারে, এমটা 1,00,000 হতে পারে। যেমন এন এখানে বলেছে, এনটা কি, এনটা বলেছে যে এগুলো হলো সব আননোন ভেরিয়েবল, কতগুলো এন সংখ্যক আননোন ভেরিয়েবল এখানে বলে দিয়েছে তোমাকে। ওকে, তো ডেফিনেশনটাও আমি বলতে পারো একটুখানি শর্টকাটেই তোমাকে বলার চেষ্টা করছি। তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা দেখতে কেমন হবে, দেন বলে যদি বলি, দেন দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, বলতে পারি ক্যান বি রিটেন অ্যাজ, কেমন সেটা দেখতে কেমন হয়, সেটা দেখতে হয় a11 x1, a12 x2 ডট 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 এ প্লাস হবে ডেফিনেটলি a1n, a1n xn ইজ ইকুয়ালস টু b1। তারপর এটা কি a21 x1, a22 x2 প্লাস ডট 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 প্লাস a of 2n xn ইজ ইকুয়ালস টু b2। তারপরে a31 x1 প্লাস a32, সরি, a32 x2 প্লাস ডট ডট ডট, কত দূর অবধি যাব, ঠিক একই রকম। আশা করছি সিমিলারিটিটা তুমি বুঝতে পারছো যে কীভাবে আমি লিখছি জিনিসগুলো। ঠিক আছে, তো এটা বেসিক্যালি ডেফিনেশন, তো ডেফিনেশনকে ততটাই গুরুত্ব দেবে যে যতটা ডেফিনেশন তোমাকে গুরুত্ব দেবে, ব্যাপারটা বুঝলে তো, যতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই বেসিক্যালি। তো আমি যেহেতু পুরো জায়গাটা বললাম যে একটুখানি করে থিওরিটা বলবো, সেই কারণে আমি বলছি তোমাকে। বাকি এটা না দেখলেও হতো, যদি প্রথমবার দেখো তাহলে যদি বুঝতে না পারো কোনো যায় আসে না, তবে আমি তবুও একটু বোঝাবো তোমাকে। ठीक है, ठीक है ना, तुमको कुछ समझ में आ रहा है कि नहीं आ रहा है? চলো, এম এন এম এন এক্স এন হবে এটা তাহলে, এক সেকেন্ড, এম এন এক্স এন ইজ ইকুয়ালস টু বি এম হবে এটা। তো তুমি এখানে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, আমি এখানে নামকরণ করতে শুরু করলাম। এটা হলো 1 নম্বর ইকুয়েশন বন্ধু, এইটা হলো 2 নম্বর ইকুয়েশন বন্ধু, এইটা হলো 3 নম্বর ইকুয়েশন বন্ধু। তাহলে এইটা কত নাম্বার ইকুয়েশন হবে দেখো, 3 4 5 6, এখান থেকে দেখার চেষ্টা করো, এখান থেকে দেখার চেষ্টা করো, a1 a2 a3 ডট 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 করতে করতে কত দূর অবধি এসছে, এম পর্যন্ত। তাহলে ডেফিনেটলি এটা হবে এম নাম্বার ইকুয়েশন। এছাড়া তুমি এদিক থেকেও ভাবতে পারো, এই যে বি1 বি2 বি3 কতগুলো ইকুয়েশন আছে এখানে টোটাল, দেখতে পারবে এম সংখ্যক ইকুয়েশন আছে। তো এখানে তো সেটাই বলা হয়েছিল, কতগুলো ইকুয়েশন হবে, এম লিনিয়ার ইকুয়েশনস। তারপরে বুঝলে এম লিনিয়ার ইকুয়েশন তোমার কাছে আছে। আননোন ভেরিয়েবল কতগুলো আছে, আননোন ভেরিয়েবল আছে x1 x2 x1 x2 x3 एंड सो ऑन xn পর্যন্ত। समझ में आया क्या तुमको? এই রে, এক সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড প্লিজ, আমার যন্ত্রপাতিগুলো একটু গন্ডগোল করছে। চালিয়ে দোস্ত, ঠিক হ্যাঁ। তো এটা হলো তোমার বেসিক্যালি ডেফিনেশন যে এম সংখ্যক লিনিয়ার ইকুয়েশন দেখতে কেমন হয়, আর পুরো ইকুয়েশনটাকে বলা হচ্ছে তোমার কি, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, যেটাকে আমি এখানেও মেনশন করেছি প্রথমে। ঠিক আছে, ওকে। তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেখতে কেমন হয় বেসিক্যালি আমরা মোটামুটি করে বুঝলাম। এইবার অঙ্কগুলোর দিকে আমরা কিন্তু যাব। ঠিক আছে, অঙ্কগুলোর দিকে আমরা কিন্তু যাব, কিন্তু তার আগে আবার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটাও আবার জানতে হবে।
সেখানে আবার আগমেন্টেড ম্যাট্রিক্সটাকে জানতে হবে। সো মেনি থিংস আর দেয়ার। চলো বোঝার চেষ্টা করো, দেখার চেষ্টা করো। আমি যেভাবে যেভাবে বলছি সেভাবেই তাহলে বোঝার চেষ্টা করো, তাহলেই কাজ হয়ে যায়। দেখো বেসিক্যালি একটা ইকুয়েশন বা সরি বেসিক্যালি আমি যেটা করব সেটা হলো একটা এক্সাম্পল বা কোশ্চেন একটা নিয়ে নিচ্ছি তোমার জন্য। ঠিক আছে, কোশ্চেন, আমি সরাসরি কোশ্চেনে চলে যাচ্ছি। কনসিস্টেন্ট নন কনসিস্টেন্ট সেই জিনিসগুলো বলতে হতো, আচ্ছা এখানেই বলে দিই। দুটো জিনিস একটুখানি বুঝে নাও, ব্রেনের মধ্যে জাস্ট ঢুকিয়ে নাও, যে এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যতগুলো তুমি পেলে, এটার হতে পারে সলিউশন আছে অথবা সলিউশন থাকবে না। ঠিক আছে, এটার হতে পারে সলিউশন আছে অথবা হতে পারে যে এটার কোনো সলিউশন নেই। যদি সলিউশন থাকে তাহলে সেটাকে বলা হবে কনসিস্টেন্ট, আর যদি সলিউশন না থাকে তাহলে সেটাকে বলা হবে ইনকনসিস্টেন্ট। তো নোড বলে জায়গাটায় একটু মেনশন করে দিই আমি, নোড বলে জায়গাটায় মেনশন করে দিই, আর এখানে বলে দেবো যে তোমার হচ্ছে যে a system if the system of equation has a solution, এটার যদি একটা সলিউশন থাকে, দেন বলে বলবে দেন বলে বলবে যে ইট ইজ বললে ভুল হবে, আবার একই জিনিস বলতে হবে, দেন দ্য সিস্টেম অফ ইকুয়েশন ইজ কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট বলা হবে যদি সলিউশন পাওয়া যায়। এর আগের ইকুয়েশনটা দেখো দেখি বন্ধু, এখানে দেখো দেখি তুমি সলিউশন পেলে, এখানে সলিউশনটা কী ছিল, এই যে এক্স ওয়াইয়ের ভ্যালুটা আলটিমেটলি আমরা পেলাম। সেই কারণে এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা তুমি দেখতে পাচ্ছ, এই যে 1 নম্বর 2 নম্বর সিস্টেম অফ ইকুয়েশন, এটা হলো কনসিস্টেন্ট বলা সিস্টেম অফ ইকুয়েশন। কি কনসিস্টেন্ট বলা হচ্ছে এটাকে, সলিউশন আছে বলে কনসিস্টেন্ট। আর যদি 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 দেখা গেল যে ক্যালকুলেশন করলাম আর সলিউশন বেরোলো না, এক্স এর ভ্যালু বেরোচ্ছে না, ওয়াই এর ভ্যালু বেরোচ্ছে না, তাহলে সেটাকে আমরা বলবো ইনকনসিস্টেন্ট। কি বলবো, ইনকনসিস্টেন্ট। তাহলে ঠিক একই রকমভাবে লিখে দিই, ইফ দ্য সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ নো সলিউশন, মানে কোনো রকমের সলিউশন খুঁজে পাওয়া যাচ্ছে না, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এন এর ভ্যালুগুলোকে পাওয়া যাচ্ছে না, বা ধরো কিছু কিছু পাওয়া যাচ্ছে কিছু কিছু পাওয়া যাচ্ছে না, দেন তুমি এখান থেকে যেটা বলবে, দেন যে দ্য সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ বা ইজ বলো, দ্য সিস্টেম অফ ইকুয়েশন ইজ ইনকনসিস্টেন্ট। ঠিক আছে, ইনকনসিস্টেন্ট। ঠিক আছে, বোঝা গেল জায়গাটায়। তো কনসিস্টেন্ট এবং ইনকনসিস্টেন্ট এই দুটো একটুখানি বোঝাচ্ছিল, দ্যাট ইজ ওয়াই আমি তোকে বলে দিলাম, বুঝিয়ে দিলাম। যদি সলিউশন থাকে জাস্ট মাথায় রাখবে, যদি সলিউশন থাকে তাহলে কনসিস্টেন্ট, যদি সলিউশন না থাকে তাহলে ইনকনসিস্টেন্ট। ঠিক है, समझ में आ गया होगा। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে চলো একটা কোশ্চেন টাইপের নিয়ে নিচ্ছি, আর এখানে তোমাকে কয়েকটা জিনিস আমি বলে দেবো। সেটা হচ্ছে কেমন, ধরো এক্স ওয়ান প্লাস এক্স টু ইজ ইকুয়ালস টু 4, আর মানে সিস্টেম অফ ইকুয়েশন বেসিক্যালি নেওয়ার চেষ্টা করছি। এক্স থ্রি ইজ ইকুয়ালস টু 1, আর তারপরেরটা হচ্ছে 2x1 প্লাস এক্স টু প্লাস 4x3 সমান সমান হচ্ছে 7। ঠিক আছে, তো এটা কী বলবে, ডেফিনেটলি দিস আর অল লিনিয়ার ইকুয়েশনস, আর তিনখানা লিনিয়ার ইকুয়েশনকে একসাথে আমরা বলবো সিস্টেম অফ ইকুয়েশন। সিস্টেম অফ ইকুয়েশন যখন বলে নিলাম, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইকুয়েশনটাকে সাজিয়ে নেব। কেমন করে সাজিয়ে নেব, দেখো প্রথম ইকুয়েশনে এক্স ওয়ান এক্স টু আছে কিন্তু এক্স থ্রি নেই, তাহলে আমি সেটাকে এইভাবে লিখলাম যে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস 0 ইন্টু এক্স থ্রি। আমি লিখতেই পারি ডেফিনেটলি 0 ইন্টু এক্স থ্রি লিখতেই পারি, সাজিয়ে গুছিয়ে নিচ্ছি বেসিক্যালি। পরেরটা দেখো দেখি, পরের ইকুয়েশনটা যদি দেখো, এখানে এক্স ওয়ানের টার্মটা মিসিং, তাহলে 0 ইন্টু এক্স ওয়ান আমি ডেফিনেটলি বলতে পারবো, তারপরটা কি প্লাস এক্স টু প্লাস প্লাস তো না, তারপরটা মাইনাস আর কি, তো মাইনাস এক্স থ্রি, যাই হোক ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার কাছে 1 হলো। এরপর 3 নম্বর ইকুয়েশনে দেখো, 3 নম্বরে বলা হচ্ছে যে 2x1 সবগুলো আছে, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি তিনখানাই আছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এইটা হলো তোমার মডিফাইড সিস্টেম অফ ইকুয়েশন বলতে পারো। ঠিক আছে, মানে এখান থেকে এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে আমি সাজিয়ে গুছিয়ে নিজের সুবিধার্থে এইভাবে সাজিয়ে নিলাম, হলো। তো এখান থেকে এটা পেলাম ডেফিনেটলি। এরপর চলে আসো
কিছু কয়েকটা জিনিস যেটা বলার আছে তোমাকে, সেটা হলো এক নম্বরে যেটা, আহ, এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে আমরা কী করতে পারি বলো তো, ম্যাট্রিক্স আকারে লিখতে পারি। ঠিক আছে, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বলা হয়। তার মানে কেমন, এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে আমি এ এক্স ইজ ইকুয়ালস টু বি আকারে লিখতে পারি। তোমার বিশ্বাস হচ্ছে না, এই পুরো সিস্টেম অফ ইকুয়েশনটাকে এ এক্স প্লাস বি আকারে লিখতে পারি। ঠিক আছে, তো কী করে লিখছি সেটা এবার দেখার চেষ্টা করো। এখানে কাজ করি, তাহলে এইভাবে বলে দিই তোমাকে যে দিস সিস্টেম অফ ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, এই সিস্টেম অফ ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, কেমনভাবে এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে আমরা লিখব, সেটা আর অন্য কিছু নয়, সেটা হচ্ছে যে এ ক্যাপিটাল এক্স ইজ ইকুয়ালস টু স্মল বি নিলাম, বা ক্যাপিটাল বিও তুমি নিতে পারো। সো হোয়ার হোয়ার বলে এইবার বলবে, হোয়ার বলে তুমি এখানে বলবে যে এই ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল বি এইগুলো হচ্ছে কি। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার কাছে কি, তো হোয়ার বলে এ বলে বলবে এ ইজ, এটা হলো তোমার কাছে একটা ম্যাট্রিক্স, এটা হলো তোমার কাছে তোমার পাশে একটা ম্যাট্রিক্স। কেমন ম্যাট্রিক্স বন্ধু, এইটা হলো তোমার কাছে 3x3 ম্যাট্রিক্স। কোত্থেকে আসবে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো, এগুলো আসবে এই যে দেখো, এক নম্বর ইকুয়েশনে চলে যাও, দুই নম্বর ইকুয়েশনে চলে যাও, তিন নম্বর ইকুয়েশনে চলে যাও, x1 x2 x3 x1 x2 x3 x1 x2 x3 x1 x2 x3 এদের যে কোএফিসিয়েন্টগুলো আছে সেই কোএফিসিয়েন্টগুলোকে তুলে নাও, একদম কবজা করে তুলবে কিন্তু। তাহলে তুমি এখানে দেখতে পারবে প্রথম ইকুয়েশন অনুযায়ী কোএফিসিয়েন্টগুলো যেগুলো আছে, x1 এর জায়গায় কি এখানে কি আছে, ডেফিনেটলি 1। তারপরটা দেখো x2 এর সামনে কি কোএফিসিয়েন্ট আছে 1, আর x3 এর সামনের কোএফিসিয়েন্ট আমি কিন্তু 0 নিয়েছিলাম, তো 0 হবে ডেফিনেটলি, তো 1 1 0। এবার দ্বিতীয় ইকুয়েশন সেকেন্ড ইকুয়েশনটাকে একটু দেখো, এখানে দেখো প্রথমটাই 0, তারপরটাই 1 এবং তারপরটাই হচ্ছে -1। ঠিক আছে, তারপর এটা দেখো মানে 3 নম্বর ইকুয়েশনে 2 পাবে, দেন 1 অ্যান্ড 4। এটা হলো তোমার কাছে ক্যাপিটাল এ, এটা হলো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আমরা করার চেষ্টা করছি। ঠিক আছে, এটা হলো তোমার কাছে এ। তাহলে এবার মনে প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ এক্স, তো এক্সটা হবে তোমার কাছে একটা কলাম ম্যাট্রিক্স, আর কলাম ম্যাট্রিক্সটা হবে এটা ডেফিনেটলি 3x3 ম্যাট্রিক্স। ঠিক আছে, আর এক্সটাকে আমরা যেভাবে লিখবো সেটা হচ্ছে x1 x2 এবং x3, তিনখানা ভেরিয়েবল আছে টোটাল, এই যে দেখো x1 x2 x3, সেই x1 x2 x3টাকে কলাম ম্যাট্রিক্স আকারে আমরা লিখে নেব। তো আশা করছি কলাম ম্যাট্রিক্স জানা আছে বা ম্যাট্রিক্স বিষয়টা জানা আছে। চলো আমি এটা ধরে নিচ্ছি যে তুমি জানো, এখন ম্যাট্রিক্স কী জিনিস বলতে গেলে আমার আর সিস্টেম অফ ইকুয়েশন বলা হবে না। ঠিক আছে, চলো দেখো স্মল বিটা কি, স্মল বি ইজ নাথিং বাট 4 1 এবং 7, 4 1 এবং 7, তার মানে বুঝতে পারছো এই যে ডান দিকে যে কোএফিসিয়েন্ট, সরি ডান দিকে যে কনস্ট্যান্টগুলো আছে সেই কনস্ট্যান্টগুলোকে নিয়ে এই স্মল বিটা অ্যাকচুয়ালি তৈরি হয় বা স্মল বিটাকে লেখা হয়। তো এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে আমরা লিখলাম কিভাবে, ক্যাপিটাল এ এক্স ইকুয়ালস টু বি, যেখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল এক্স এবং স্মল বি সেটা কি আমি তোমাকে মেনশন করে দিয়েছি প্রপারলি। ঠিক আছে, এখানে একটা আগমেন্টেড ম্যাট্রিক্স বলে একটা কনসেপ্ট আসবে। আগমেন্টেড ম্যাট্রিক্সটা, আগমেন্টেড ম্যাট্রিক্সটা আর ঠিক কিছু নয়, দাঁড়াও তোমাকে বলে দিচ্ছি আমি জিনিসটা, গিভ মি 1 সেকেন্ড প্লিজ। আগমেন্টেড ম্যাট্রিক্সটা যেটা হবে, হেয়ার বলে বলো, হেয়ার আগমেন্টেড ম্যাট্রিক্স ইজ, ঠিক আছে, এইটাও একটা নতুন কনসেপ্ট। আর আগমেন্টেড ম্যাট্রিক্সটাকে কীভাবে লেখা হয় জানো তো, এ দিয়ে বার দেওয়া হয়, এ তার উপরে বার, এ তার উপরে বার, ক্যাপিটাল এ তার উপরে বার। আর সেটাকে লেখা হয় কেমন করে সেটা যদি বলে দিই এক কথায়, তাহলে এটা হচ্ছে 1 1 0, দেন 0 1 - 1 2 1 4, আর ডান দিকে যে ভ্যালুগুলো যেমন হচ্ছে 4 1 এবং 7, সেটাকে আমরা কিন্তু এইভাবে নিয়ে নেব। ঠিক আছে, এইটা হলো তোমার কাছে আগমেন্টেড ম্যাট্রিক্স, মানে ব্যাপারটা বুঝলে তো, এইটাকে এবং এইটাকে দুটোকে একসাথে আমরা লিখে নিলাম, আর এটাকেই বলা হবে আগমেন্টেড ম্যাট্রিক্স। আর এই আগমেন্টেড ম্যাট্রিক্সের উপরেই অপারেশন চালাবো, বলে দিচ্ছি আমি কিন্তু, এই আগমেন্টেড ম্যাট্রিক্সের উপরেই আমরা অপারেশন চালাবো, আর এখান থেকেই সলিউশনগুলো বেসিক্যালি বেরিয়ে চলে আসবে। সলিউশন যদি থাকে তাহলে বেরিয়ে আসবে, সলিউশন না থাকলে সেখান থেকে বলে দিতে পারবে যে সলিউশন নেই। আর সলিউশন যদি না থাকে তাহলে তুমি কি বলবে, ইনকনসিস্টেন্ট বলবে, আর যদি সলিউশন থাকে তাহলে তুমি বলবে কনসিস্টেন্ট। ঠিক আছে, কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট এই জিনিসগুলো অবশ্যই আরও ভালোভাবে বলা হবে তোমাকে, চাপ নিয়ে লাভ নেই। বাকি চলো, এই কটা যে জায়গা বললাম ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, এই জায়গাটা আশা করছি তুমি বুঝতে পেরেছো। চলো
এরপর আমরা এক কাজ করি এখান থেকে, আচ্ছা এটা যখন নিয়েছি এটার সলিউশনটাই করে দিই, চলো চলো ঠিক আছে। এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা তুমি দেখতে পাচ্ছ, এই সিস্টেম, ও সরি 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 সরি, এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশনটা কী হবে সেটা এবার বের করবো আমরা, বা সলিউশন থাকবে কি না সেটা দেখব। ঠিক আছে, চলো দেখে নিই। তাহলে এটার জন্যে তুমি যেটা বলবে দ্য সিস্টেম ক্যান বি রিটেন অ্যাজ দিস ওয়ান। চলো ঠিক আছে, অগমেন্টেড ম্যাট্রিক্সটাও লিখে নিয়েছি। এরপর সলিউশনটা বের করছি, দেখো সলিউশনটা কী করে বের করা হয়। তো এটার জন্য এলিমেন্টারি রো অপারেশন দেবো, আর সেটাকে রো রিডিউসড এখানে ম্যাট্রিক্সে আমরা চেঞ্জ করব। মাথা ঘুরে গেছে আশা করছি কথাটা শুনে আমার, যে কী না কী হচ্ছে না হচ্ছে, হ্যাঁ উল্টে পড়তে ইচ্ছা করছে। দেখো প্রত্যেকটা অঙ্কের জন্য নিয়মটা একই, আমি বলে দিচ্ছি তোমাকে যেটা নিয়ম আছে, ঠিক আছে, যে নিয়মটা প্রত্যেকটা অঙ্কের জন্য একই, সুতরাং নিয়মটাকে একবার শিখে নিতে হবে। আর একবার শিখে নিলে যখন 2বার করবে, 3বার করবে, 4বার করবে, 5বার করবে, তারপরে মনে হবে যেন এর থেকে সহজ কিছু আর নেই। ঠিক আছে, তখন মনে হবে ম্যাথামেটিক্স ইজ এভরিথিং, সিস্টেম অফ ইকুয়েশন ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তাই তো। তো এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে তোমার জীবনে। ঠিক আছে, তো ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেল, আমি খুব ভালো করে জানি তোমার জীবন চেঞ্জ হয়নি। তো এইবার কিন্তু চেঞ্জ হবে যখন তুমি সিস্টেম অফ ইকুয়েশনটাকে সলভ করতে যাবে বা সলভ করতে পারবে। ঠিক আছে, দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। এখানে আমরা লিখবো ঠিক এভাবে জায়গাটায়, যে লেটাস অ্যাপ্লাই। ঠিক আছে, এখানে কোশ্চেনটাকে একটু মডিফাই করতে হবে, বুঝলে তো। একটু কোশ্চেনটা একটু যদি মডিফাই করে দিতাম তাহলে একটু ভালো হতো। এইভাবে জাস্ট একটু অ্যাড করে নিচ্ছি এখানে। সলভ, আমাকে আগেই নিতে হবে এটা। সলভ দ্য সিস্টেম অফ ইকুয়েশন, সলভ দ্য সিস্টেম অফ ইকুয়েশনস বলে, সিস্টেম অফ ইকুয়েশন বলে জাস্ট এটা কোশ্চেন হলো। এইবার আমরা আনসারটা কোথা থেকে শুরু করেছি বলো তো, আনসারটা আমরা এখান থেকেই শুরু করে দিয়েছি। ঠিক আছে, এখান থেকেই শুরু করে দিয়েছি। চলো দেখো, লেট আস অ্যাপ্লাই লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি let us apply elementary row operation. Let us apply elementary row operation on a bar to reduce it to a row reduced echelon ফর্ম। রো রিডিউসড এখালেন ফর্মটা কীভাবে বেরোবে, দেখো রো রিডিউসড এখালেন ফর্মটা কী সেই জিনিসটা নিয়ে এখন আলোচনা করব না, কীভাবে এই রো রিডিউসড এখালেন ফর্মটা বেরোবে সেটা নিয়ে, সেটার যে পদ্ধতিটা সেটা তোমাকে শেখাবো। ঠিক আছে, এখনকার জন্যে। তো বিষয়টা হলো যে এই যে স্টেটমেন্টটা আছে এটা প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা অঙ্কের জন্য ইউজ করতে হয়, প্রত্যেকটা অঙ্কের জন্য ইউজ করতে হবে। আর বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা অঙ্কের জন্য ইউজ করতে হবে এবং মুখস্থ হয়ে যাবে, সেটা আমি বলার চেষ্টা করছি। আমার যেভাবে মুখস্থ আছে সেভাবে তোমারও মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কি বললাম সেই জিনিসটা একবার বুঝিয়ে দেবো। এখানে বলেছি লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশন, এখানে এলিমেন্টারি রো অপারেশন বলবো বা রো অপারেশন বেসিক্যালি আমরা এখানে চালাবো, রো অপারেশন চালাবো। এবার ম্যাট্রিক্স জানি আমরা, ম্যাট্রিক্সের রো অপারেশন আমরা জানি। ঠিক আছে, না জানলে এখন জেনে যাবে। তো রো অপারেশন অন এবার এবার ম্যাট্রিক্সটা তুমি যেটা দেখতে পাচ্ছ এখানে আমরা রো অপারেশন চালাবে। এটা যদি ম্যাট্রিক্স হয় তো ম্যাট্রিক্সের রো হলো কোনগুলো, 1 নম্বর রো, 2 নম্বর রো, 3 নম্বর রো। তো 3খানা রো এখানে আমরা দেখতে পাচ্ছি। ম্যাট্রিক্সের রোগুলো তোমার কাছে স্পষ্ট আশা করছি, 3খানা রো টোটাল এখানে আছে। তো এই 3খানা রোয়ের আমরা অপারেশন চালাবো। কীভাবে অপারেশনগুলো চালাবো একটু পরেই বুঝতে পারবে, বা দেখলেই বুঝতে পারবে। সো দেখো, কিপ ওয়াচিং। ঠিক আছে, কিপ ওয়াচিং মি, না আমাকে তো দেখতে পাচ্ছ না, কিপ ওয়াচিং দ্য অঙ্ক। ঠিক আছে, আমাকে শুধু শুনবে। চল দেখো বন্ধু, আমরা এখানে করছি এবারটাকে তুলে নিয়ে আসছি। এবার কি আছে তোমার কাছে, এবার হচ্ছে আগমেন্টেড ম্যাট্রিক্সটা। আগমেন্টেড ম্যাট্রিক্সে যদি কপি করে নিয়ে আসি, একদম কপি করে একবার তুলে একবার চ্যাংদোলা করে তুলে নিয়ে আসো এখানে। 1104, 1104, দেন আছে 0 1 -1 এবং 1, তারপরটা হচ্ছে 2 1 4 এবং 7। হলো, কাজ হয়েছে তোমার, তুমি বুঝতে পেরে গেছো, পুরোটাকে চ্যাংদোলা করে তুলেছি। এইবার চালাবো রো অপারেশন। রো অপারেশনে আমি এখানে দেখার চেষ্টা করছি, রো অপারেশন মানে কি, এইটা হলো R1 রো, এইটা হলো R2 রো এবং এইটা হলো R3 রো। ঠিক আছে, যদি না জানো তাহলে জেনে নাও। ঠিক আছে, সব কিছু যদি জানতে হবে তার তোমার নেই। তো রোগুলোকে এইভাবে মেনশন করা হয়, যে প্রথম যেটা দেখতে পাচ্ছ উপরের দিকে সেটা হলো R1 বালা রো,
দ্বিতীয়টা হচ্ছে R2 वाला রো, 3 নাম্বারটা হচ্ছে R3 वाला রো। আমরা এখানে করার কি চেষ্টা করব, বা রো রিডিউস এখালেন ফর্মটা নিয়ে যাওয়ার জন্য কি করার চেষ্টা করব, এই যে ম্যাট্রিক্সটা তুমি দেখতে পাচ্ছ এটাকে আমরা কনভার্ট করব। কেমন করে কনভার্ট করব, মানে এটা মাথায় রাখতে হবে সবসময়। কি করে কনভার্ট করব, এখানে যে প্রথম তিনখানা মানে 3x3 যে জায়গাটা দেখতে পাচ্ছ, বা 3x3 ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ, এই 3x3 ম্যাট্রিক্সটাকে আমাকে চেঞ্জ করতে হবে। কেমন? আমাকে চেঞ্জ করতে হবে 1 0 0 0 1 0 অ্যান্ড 0 0 1, এইটাকে কনভার্ট করতে হবে। জাস্ট এই তিনখানা কিন্তু, ব্যাপারটা বুঝলে? আর বাকি এখানে যেগুলো আসবে যা ইচ্ছা তা আসতে পারে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আর সেটাই অ্যাকচুয়ালি বেসিক্যালি সলিউশন বেরোবে সেখান থেকে, ব্যাপারটা বুঝলে? এইটাই হচ্ছে তোমার রো রিডিউস এখালেন ফর্ম, বা রো রিডিউসড রিডিউসড এখালেন ফর্ম, যেটা এখানে লেখা আছে দেখো, এই যে রো রিডিউসড এখালেন ফর্ম, মানে এই যে ম্যাট্রিক্সটা, এবার ম্যাট্রিক্সটা সেটাকে চেঞ্জ করে রো রিডিউসড এখালেন ম্যাট্রিক্সে আমাকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে। এটাই হলো জীবনের উদ্দেশ্য এখনকার জন্যে। দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, শেষ অবধি টিকে থাকবে, মজে আয়েঙ্গে। ঠিক আছে? তো দেখার চেষ্টা করো। প্রথমে আমরা কি করছি, এখানে তো ওয়ান আছে, ডেফিনেটলি ওয়ান চেঞ্জ করার কোনো, ও সরি, ওয়ান চেঞ্জ করার কোনো দরকার নেই। আমাকে ওয়ানের যে নিচের ভ্যালুগুলো আছে, এটা এবং এটা, এই দুটোকে কিন্তু 0 0 নিয়ে আসতে হবে। তো সেকেন্ড ভ্যালুটা 0 আছে, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। 3 নম্বর যে ভ্যালুটা আছে সেটাকে আমাকে 0 নিয়ে আসতে হবে। মানে ব্যাপারটা বুঝতে পারছো তো? মানে ম্যাট্রিক্সটাকে কী করে আমরা তোমার নিয়ে আসবো, সেটা হচ্ছে যে ওয়ান, তার নিচের ভ্যালুগুলো 0 0। নেক্সট কাজ কী হবে, এখানটায় মাঝখানেরটা ওয়ান হবে, উপরেরটাও 0 হবে, নিচেরটাও 0 হবে, তারপরেরটা কী হবে 0 0, আর নিচেরটা ওয়ান হবে। ব্যাপারটা বুঝলে? এইভাবে জিনিসটাকে সাজাতে হবে, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটাকে বলা হয়। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সে এটাকে কী করতে হবে, আমাকে চেঞ্জ করতে হবে। দ্যাট ইজ দ্য কেস, দ্যাট ইজ দ্য বেসিক জায়গা, আর কিচ্ছু নেই এতে। যন্ত্রপাতিগুলো আমার কেন যেন কথা শুনছে না। যাই হোক, দেখো, তো এখানে যেটা করব, রো অপারেশন চালাবো। কেমন রো অপারেশন চালাবো, আমরা এখানে R3 রো এর উপর অপারেশন চালাবো। এটাকে চেঞ্জ করবো, ডেফিনেটলি এটাকে 0 করব, তো সেটার উপর অপারেশন চালাবো না, R3 রো এর উপরে আমরা অপারেশনটা বেসিক্যালি চালাবো। R3 রো এর উপর কীভাবে থাকবে, R3 মাইনাস 3 ইন্টু R1। এই 1 নম্বর রো যেটা দেখতে পাচ্ছ, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব। 3 দিয়ে মাল্টিপ্লাই করার পর কী আসবে বন্ধু, 3 আসবে, 3 আসবে, 0 আসবে, আর 3 4 12 আসবে, মানে পুরোটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব। নিচের যেটা আছে, নিচে কি আছে তোমার কাছে, ও না সরি, 2 ইন্টু হবে, গলতি হয়ে গিয়া দোস্ত, এক সেকেন্ড প্লিজ, গিভ মি 1 সেকেন্ড। 2 ইন্টু R1 করবো, 2 ইন্টু R1 করবো, তাহলে উপরেরটাই হবে 2 2 0 এবং 8, আর নিচেরটা, মাঝখানেরটা নিয়ে তো মাথা ব্যথা নিয়ে আমাদের, নিচেরটাই যেমন আছে তেমনটাই থাক, 2 1 4 এবং 7, এইভাবে হবে ডেফিনেটলি। এরপর আমরা কী করছি, মাইনাস করে দেবো। দেখো, R3 মাইনাস R1, মানে এইটা তো R3 আর এটা তো R1। ঠিক আছে, আমরা কি করছি, R3 মাইনাস R1, R3, হ্যাঁ, মাইনাস 2 R1, যাই হোক, এইবার আর কি ওভারঅল। ঠিক আছে, এটা 2 R1 রো, এটা যদি R1 রো হয়, এটা যদি R1 রো হয়, তাহলে এটা হচ্ছে তোমার 2 R1 রো। চলো, তো এখানে R3 মাইনাস 2 R1 করার পর যেটা আলটিমেট রেজাল্ট আসবে, সেই রেজাল্টটাকে কোথায় লিখবো সেটা চ্যালেঞ্জ। সেটা হচ্ছে R3 এর জায়গাটাতেই লিখবো, R3 এর জায়গাটাতেই লিখবো। তাহলে নতুন R3 রোটায় কী থাকবে, 2 মাইনাস 2 0, 1 মাইনাস 2, 1 মাইনাস 2 কত, ডেফিনেটলি -1 আমি দেখতে পাচ্ছি। 4 মাইনাস 0, তারপর ডেফিনেটলি 4 দেখতে পাচ্ছি। 7 মাইনাস 8, তারপর -1 দেখতে পাচ্ছি। ওটা বুঝলে? তো নিচের উপরের রোটা যেমন আছে তেমনটাই থাকবে, 1 1 0 4, পরেরটা হচ্ছে 0 1 -1 এবং 1। পরের নিচেরটা এখানে দেখবে, যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0 পাচ্ছি, এখানে পেয়ে যাবো -1, তারপর এটা পেয়ে যাবো 4 মাইনাস 0, তার মানে সেই 0, সরি 4, আর এটা হচ্ছে তোমার -1, ব্যাস। তো এইভাবে বেসিক অপারেশনগুলো আমাদেরকে দিতে হবে, বেসিক অপারেশন এগুলো। ঠিক আছে, সবাই পারবে এই অপারেশনগুলো দিতে। তো প্রথম কাজ আমাদের শেষ, যে আমরা প্রথমে 1 0 এবং 0 নিয়ে আসতে পেরেছি। তাহলে নেক্সট কাজ কি, নেক্সট কাজ হলো আমাদের, মানে এইভাবে ভাববে, এই যে তোমার ভ্যালুটা, এটাকে 1 রাখতে হবে, আর উপরেরটা এটাকে এবং এটাকে আমাকে 0 বানাতে হবে। ঠিক আছে, চলো, তো এটার জন্যে মাঝখানে একটা 1 আছে, সুতরাং সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তাহলে মাথা ব্যথা কোথায় হবে, মাথা ব্যথা আমাদের হবে অ্যাকচুয়ালি, বলছি দাঁড়াও, এইভাবে করো। উপরেরটাকে যদি করতে হয়, মানে R1-এ অপারেশন চালাবো আমরা R1 মাইনাস R2, আর নিচেরটাই চালাবো R3 প্লাস R1। তুমি যদি এই অপারেশনটা চালিয়ে দাও, তাহলে দেখবে উপরের ভ্যালুটা নিচের ভ্যালুটা 0 হবে।
ঠিক আছে, সেটা উদ্দেশ্য আমাদের। চলো দেখার চেষ্টা করো। তাহলে নতুন ম্যাট্রিক্সটা এখানে আমি লিখছি, ঠিক আছে, ডান দিকে তো জায়গা নেই, তো এখানে লিখছি আমি। চলো, তো বেসিক্যালি মাঝখানের যেটা রো আছে মানে R2 বালা রো, সেটাতে কোনো চেঞ্জ আসবে না, যেমন আছে তেমনটাই থাকবে। 0 1 -1 এবং 1 উপরের পোর্শনে থাকবে। উপরের পোর্শনে হচ্ছে কত, 1 -0। 1 -0 করলে মানে R1 -R2 এটা করবো, কিন্তু R1 -R2, আর এটা করার পর আমি R1 রোয়ে বসাবো, ঠিক আছে। তাহলে দিস ওয়ান ইজ 0, 1 -1 ইজ 0, 0 -1, তার মানে এটা 1 হয়ে যাবে। তাহলে ডেফিনেটলি এটা 1 হচ্ছে। আর তারপরে এটা দেখতে পাচ্ছি 4 -1, তার মানে 3। পরেরটা নিচেটা দেখো দেখি, R3 + R1, R3 + R1 করবো। করার পর সেটাকে আবার R3 রোতেই আবার লিখবো, ঠিক আছে, R3 রোতেই আবার লিখবো। তাহলে যদি লিখি তাহলে সেটা হয়ে যাবে তোমার কাছে 0, এটা 0 হচ্ছে 1 -1, তারপর এটা দেখতে পাচ্ছি 4 -1, তার মানে 3, তারপর এটা হচ্ছে 0, ডেফিনেটলি -1 + 1 হয়ে যাবে তাহলে এটা। চলো, তো মডিফাইড ম্যাট্রিক্সটা আমি আলটিমেটলি পেয়ে গেছি। এরপর আমাদের থেমে থাকলে চলবে না, অবশ্যই নেক্সট কাজের জন্য এগিয়ে যেতে হবে। দেখো এই পর্যন্ত এই দুটো কাজ আমরা করে ফেলেছি, সৎ কাজ কিন্তু সেরে ফেলেছি। এইবার কিন্তু শেষের কাজটা আমাদের করে নিতে হবে, তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাস সাকসেসফুল। দেখো এটা হচ্ছে তোমার 3টাকে প্রথমে 1 বানাতে হবে, এইটাকে 1 বানিয়ে নেবে। 1 বানিয়ে নেওয়ার পর উপরের ভ্যালু এটা এবং এটাকে 0 বানাতে হবে। তো প্রথমে আগে 1 বানিয়ে নিচ্ছি। 1 বানানোর জন্যে আমি 3 দিয়ে R3 রোটাকে ভাগ করে দিচ্ছি। এই যে পুরো মালটা আছে R3 রো, এই পুরো R3 রোটাকে আমি 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, 1/3 R3 করছি, বুঝলে। তাহলে ম্যাট্রিক্স পেয়ে যাবো ডেফিনেটলি 1 0 1 3 0 1 -1 এবং 1, তারপরটা হচ্ছে 0 0 1 এবং 0, ঠিক আছে। তো 0/3 করলে সেই 0ই আসে, দ্যাট ইজ দ্য কেস বেসিক্যালি। তো আমি 1 নিয়ে চলে এসেছি। এরপর 1 নিয়ে আসার পর উপরের যে ভ্যালু দুটো আছে, মানে ডেফিনেটলি বুঝতে পারছো, এইটাকে এই দুটোকে 0 বানাতে হবে। তো বানাও, 0 বানাও। তোমাকে কে ধরে রেখেছে, তুমি বানাও 0। তাহলে চলো এখানে অপারেশন দিয়ে দেবো। চলো পরের নেক্সট লাইনে অপারেশনটা দিচ্ছি। এখানে আমি অপারেশনটা দিচ্ছি, কেমন করে অপারেশন দেবো। প্রথমে R1-এ দেখার চেষ্টা করছি, R1 - R3 করবো। এমনভাবে অপারেশনটা দেবে যেন এই R3 রোটা যেন কাজে লাগে, ঠিক আছে। তো R1 - R3 যদি করি, 1 -1 মিলে কী হবে বলো, 0 হয়ে যাবে ডেফিনেটলি। 1 -1, এরে এসে হচ্ছে না কেন, চলো সরেছে। 1 -1 0 হবে। আর নেক্সটটা আশা করছি একদম বুঝতে পেরে গেছো, সেটা হচ্ছে যে R2 + R3 করতে হবে, আর কিছু নয়। R2 + R3 দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। সো 1 হবে, এটা 1 -0, দেন 0 -0 হচ্ছে তোমার 0, 1 -1 হচ্ছে তোমার 1 -1 0, 3 -0 হচ্ছে 3। পরেরটা দেখো, দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। 0 1 -0 হচ্ছে কত, এটা R2 অপারেশন দিয়েছি কিন্তু, R2 + R3, ঠিক আছে, R2 + R3 সেই অপারেশনটা কাজে লাগছে। সো 0 অ্যান্ড পরেরটা হচ্ছে 1 -0 হচ্ছে 1, তারপরটা হচ্ছে 0, তারপর এটা দেখতে পাচ্ছি আমি 1, অ্যান্ড দ্যাটস ইট। 0 0 1 0, ঠিক আছে। এইটা হয়ে গেল আলটিমেট রো রিডিউসড এখালন ম্যাট্রিক্স। এইটা হলো তোমার কাছে আর অন্য কিছু নয় বন্ধু, এইটা হলো রো রিডিউসড এখালন ম্যাট্রিক্স, ঠিক আছে, এখালন ম্যাট্রিক্স। এবার রো রিডিউসড এখালন ম্যাট্রিক্স এটাকে বলা হলো, ঠিক আছে, ভালো কথা। বুঝবো কী করে, তুমি এখানে দেখে নাও আইডেন্টিটি ম্যাট্রিক্সটা এখানে এসছে কি আসেনি। এটা হলো I3 ওয়ালা ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে এসছে, তার মানে রো রিডিউসড এখালন ম্যাট্রিক্সে এসে আমরা ফাইনালি পৌঁছেছি। আর যখনই এখানে এসে পৌঁছাবো, এখান থেকে সলিউশনটা বেরোবে। এবার দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো সলিউশনটা কী করে বেরোচ্ছে। খুব সিম্পল ব্যাপার স্যাপার, বিশেষ কিছু নয়। চলো, তো এটাকে এক কাজ করো, এটাকে এইভাবে না লিখে, একটু ভদ্রসভ্য মানুষের মতো লিখো। এক সেকেন্ড, এটাকে লিখবে যে হুইচ ইজ দ্য রো রিডিউসড এখেলন ম্যাট্রিক্স। এইটা হলো তোমার কাছে রো রিডিউসড এখেলন ম্যাট্রিক্স হলো। এরপর চলে আসো যে ফাইনাল উত্তরটা কী করে লিখবো। তার মানে আমাদের উদ্দেশ্য কী ছিল বলো তো, মানে কোশ্চিনটায় দেখো এখানে কি কোশ্চিনটা এখানে বলা হয়েছিল যে সলভ দ্য সিস্টেম অফ ইকুয়েশন।
তো সলভ মানে কি, সলিউশন বের করতে হবে। তার মানে এখানে যে ভেরিয়েবলগুলো দেখতে পাচ্ছ x1 x2 x3 সবগুলোর ভ্যালুগুলো বেসিক্যালি বের করতে হবে। চলো x1 x2 x3 এর ভ্যালুগুলো এইবার তুমি বের করতে পারবে। তো এখানে এখানে ব্যাপারটা তোমাকে ভাবতে হবে, ঠিক কেমনভাবে ভাববে সেটা আমি তোমাকে বলছি। তোমাকে এখানে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে যে এখানে তুমি x1টাকে রাখো, এখানে এখানে তুমি x2টাকে রাখো, এখানে তুমি x3টাকে রাখো। এরপর তুমি কি করবে, মাল্টিপ্লাই করবে। কেমন মাল্টিপ্লাই? প্রথমে r1 যে রোটা আছে সেখানে তুমি মাল্টিপ্লাই করো। তো এক্স ইন্টু ওয়ান তুমি কী পাবে, এক্স ইন্টু ওয়ান আর অন্য কিছু নয়, এক্স ইন্টু ওয়ান আমি তাহলে কোথায় লিখি বলো, এখানে লিখে দিচ্ছি। এক্স ইন্টু ওয়ান এক্স ওয়ান, পরেরটা বলো জিরো ইন্টু এক্স থ্রি, জিরো ইন্টু এক্স টু বা এক্স টু ইন্টু জিরো, সেটা ডেফিনেটলি জিরো। তারপরে হচ্ছে এক্স থ্রি ইন্টু জিরো, সেটা ডেফিনেটলি জিরো, ঠিক আছে, সেটা ডেফিনেটলি জিরো। আর এইটা সমান সমান যেটা হবে সেটা হচ্ছে তোমার থ্রি, ব্যাপারটা বুঝলে? তো সেটা সমান সমান থ্রি হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা দেখতে কেমন হচ্ছে একবার তোমাকে লিখে দেখাচ্ছি, তোমার লেখার দরকার নেই। এক্স ওয়ান প্লাস জিরো ইন্টু এক্স টু প্লাস জিরো ইন্টু এক্স থ্রি, এরকম হলো ব্যাপারটা, ইকুয়ালস টু হচ্ছে তোমার থ্রি। তো এটাকে কীভাবে লিখতে পারবে বলো, আলটিমেটলি এক্স ওয়ান ইজ নাথিং বাট থ্রি। এক্স ওয়ান এখান থেকে আমরা পেয়ে গেলাম, তার মানে সলিউশনের একটা পোর্শন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এখান থেকে, ব্যাপারটা বুঝলে? এরপর আমরা নেক্সট আর টু রোটায় আসবো। আর টু রোটায় কী হবে, জিরো ইন্টু এক্স ওয়ান প্লাস এক্স টু ইন্টু ওয়ান, তার মানে ওই এক্স টু অ্যাকচুয়ালি, আর জিরো ইন্টু এক্স থ্রি অ্যান্ড দিস ওয়ান ইজ নাথিং বাট কী হবে, ওয়ান। এই যে ওয়ানটা আছে সেটা হলো। এরপর নেক্সট এখান থেকে বলো তাহলে এক্স টু সমান সমান পেয়ে যাচ্ছে ওয়ান। ঠিক একই রকমভাবে আশা করছি বুঝতে পেরে গেছো। 3 নম্বর রোটায় আমাদের এইবার নজর রাখতে হবে। 3 নম্বর রোয় কী হবে, যে জিরো ইন্টু এক্স ওয়ান আমি দেখতে পাচ্ছি, জিরো ইন্টু এক্স টু দেখতে পাচ্ছি, এবং এক্স থ্রি সমান সমান হচ্ছে জিরো। তার মানে আলটিমেটলি এক্স থ্রি হচ্ছে জিরো। তো সলিউশন যদি বলে সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশনটা কি, সেই সলিউশনটা আর অন্য কিছু নয়, এক্স ওয়ান এক্স টু আর এক্স থ্রি এর ভ্যালুগুলো। আর এই ভ্যালুটা কত পেলাম আমরা, এই ভ্যালুটা পেলাম থ্রি পেলাম, এক্স টু কত পেয়েছি, ওয়ান পেয়েছি, আর এক্স থ্রি কত পেয়েছি, জিরো পেয়েছি, ওটা বুঝলে? আর এটাই হলো বেসিক্যালি তোমার সলিউশন, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছি। তো সলিউশনটাকে খুব সুন্দর ভদ্র সভ্য বাংলা ভাষায় একটু লিখে দিতে হবে। বাংলা ভাষায় মানে ওই আর কি, বাংলা ভাষায় যেন বোঝা যায়, ঠিক আছে? চলো চলো এগুলোকে তাহলে গায়েব করে দিচ্ছি আমি। এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এখানে কীভাবে রাখবে, মানে তোমার বোঝার সুবিধার্থে আমি এটা কিন্তু বললাম যে তুমি এইভাবে রাখবে আর সেটাকে ভাবার চেষ্টা করবে, ঠিক আছে? তো ফাইনাল উত্তরটা তুমি এখানে বলে দাও যে দেয়ার ফর, সরি সরি, দেয়ার ফর বলে যেটা বলবে সেটা হচ্ছে যে the system the system uh, the system of equation is equivalent to, is equivalent, ঠিক আছে, is equivalent to বলে বলবে, is x1 equals to হচ্ছে 3, x2 equals to দেখলাম আমরা কত, x2 equals to 1, আর x3 হচ্ছে তোমার কাছে 0। কী করে আসলো আমি একটু আগে দেখিয়েছি, সো আর রিপিট করছি না, ঠিক আছে? তো দেয়ার ফর বলে দাও ফাইনালি the solution, therefore the solution of the system of equation is বলবে সেটা হচ্ছে কত পেলাম, 3 1 এবং 0, 3 1 এবং 0। তাহলে তুমি আমাকে বলো সলিউশন যখন তুমি পাচ্ছ, এখানে যদি একটা সলিউশন পেয়েছো, তো এখান থেকে তুমি কি বলতে পারবে, সিস্টেম অফ ইকুয়েশনটা হলো আর অন্য কিছু নয়, এইটা হলো কনসিস্টেন্ট। সিস্টেম অফ ইকুয়েশনটা কি, কনসিস্টেন্ট, ওটা বোঝা হলো? এটা হলো তোমার কাছে কনসিস্টেন্ট, ওকে? আশা করছি বুঝতে পেরেছি। চলো, তো সিমিলার টাইপের আমি আরও একটা অঙ্ক তোমার সামনে অবশ্যই করতে চাইবো। ওকে, তো এখানে আমি যেটা করব, ভাবছি কোনটা করব। চলো এই অঙ্কটা করি আমি তোমার জন্য। নেক্সট কোয়েশ্চেন অবশ্যই ফটাফট করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। সলভ বলবে সলভ ইফ পসিবল, পসিবল POSSI পসিবল, ইফ পসিবল, সলভ ইফ পসিবল। আর এখানে সিস্টেম অফ ইকুয়েশন কিছু দিয়ে দিয়েছে, কেমন, x1 প্লাস 2x2 প্লাস তো না মাইনাস হবে, মাইনাস x3 ইকুয়ালস টু 10
পরেরটা দেখো মাইনাস অফ এক্স ওয়ান প্লাস অফ এক্স টু, অ্যান্ড তারপরটা হচ্ছে টু এক্স থ্রি ইকুয়ালস টু হচ্ছে টু এক্স ওয়ান প্লাস এক্স টু মাইনাস থ্রি এক্স থ্রি ইকুয়ালস টু হচ্ছে টু। ঠিক আছে, এবার আনসার করবো, এটার আনসার করবো। চলো তো আনসারটা দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। এটা হলো তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হলো সিস্টেম অফ ইকুয়েশন, সিস্টেম অফ ইকুয়েশন। আর এখানে কি বলেছে, মানে কোশ্চেনটা বেসিক্যালি পড়ার চেষ্টা করো যে সলভ ইফ পসিবল, যদি সম্ভব হয় তাহলে এটাকে সলভ করো। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে হয়তো সলভ করাও যেতে পারে, আবার সলভ নাও করা যেতে পারে। সলভ মানে আর অন্য কিছু নয় যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এর ভ্যালুগুলো বেরোচ্ছে কি বেরোচ্ছে না সেটা তোমাকে দেখতে বলেছে। ঠিক আছে, তো বেসিক্যালি তুমি এখানে স্টার্টিংয়ে যেটা বলবে, হ্যাঁ স্টার্টিংয়ে যেটা বলা উচিত সেটা হচ্ছে যে দিস ইজ আ নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন, প্রথমে আগে বলে দাও। ঠিক আছে, ছাড়ো বাদ দাও। দ্য গিভেন সিস্টেম, এইভাবে বলো, দ্য গিভেন সিস্টেম ক্যান বি রিটেন অ্যাজ, ক্যান বি রিটেন অ্যাজ, সেটা হচ্ছে ক্যাপিটাল এ এক্স ইজ ইকুয়ালস টু বি, ক্যাপিটাল এ এক্স ইকুয়ালস টু বি, এইভাবে লিখবো আমরা। হোয়ার বলে বলো ক্যাপিটাল এটা কি, ঠিক আগের মতোই আর কি, আগের মতোই একদম আগের মতো যেভাবে করলাম। ক্যাপিটাল এটা কি কোত্থেকে পাবো বলো, কোইফিশিয়েন্টগুলোকে নিয়ে নেবো। প্রথম ইকুয়েশনটার কোইফিশিয়েন্টটা বলো, সেটা হচ্ছে ওয়ান টু এবং মাইনাস ওয়ান, ডেফিনেটলি তুমি দেখতে পাচ্ছ। মাইকটা একটু সরে যাচ্ছে, দাঁড়াও। ওয়ান টু মাইনাস ওয়ান, ওয়ান টু মাইনাস ওয়ান, তারপরেরটা হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান এবং টু, তারপরেরটা হচ্ছে টু ওয়ান এবং মাইনাস থ্রি। এটা কি দেখতে পাচ্ছ কি, এটা হলো তোমার কাছে এ। হোয়াট ইজ বি বা হোয়াট ইজ ক্যাপিটাল এক্স বলো, ক্যাপিটাল এক্সটা কি, এখানে দেখতে পাচ্ছি এক্স ওয়ান এক্স টু এবং এক্স থ্রি, যে ভেরিয়েবলগুলো থাকবে সেটার একটা কলাম ম্যাট্রিক্স আমাকে নিয়ে নিতে হবে। স্মল বিটা কি, স্মল বি তুমি এখানে দেখো, স্মল বি ইজ, দাঁড়াও, স্মল বি ইজ টেন টু এবং টু। समझ में आया क्या तुमको? চলো এবার আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে যে আগমেন্টেড ম্যাট্রিক্সটাকে লিখে নেবো। ঠিক আছে, অ্যান্ড বলে বল, অ্যান্ড দ্য আগমেন্টেড, ঠিক আছে, দ্য আগমেন্টেড ম্যাট্রিক্স ইজ বলে বলো, দ্য আগমেন্টেড ম্যাট্রিক্স ইজ ক্যাপিটাল এ বার সমান সমান হচ্ছে ওয়ান টু মাইনাস ওয়ান ওয়ান এবং টু, টু ওয়ান মাইনাস থ্রি, আর বিটাকে অ্যাড করে দিতে হবে, ডেফিনেটলি এই দুটোকে অ্যাড করে দিতে হবে এক কথায়, আর পুরোটাকে একটা ম্যাট্রিক্সের মধ্যে লিখতে হবে, টেন টু এবং টু। ঠিক আছে, এটা হলো তোমার কাছে আগমেন্টেড ম্যাট্রিক্স। আগমেন্টেড ম্যাট্রিক্স যখনই তুমি পেয়ে যাচ্ছ এইবার চালাবে তুমি এলিমেন্টারি রো অপারেশন। তো উইদাউট এনি ওয়েস্টিং টাইম শুরু করে দিই ব্যাপারটা। সো লেট আস অ্যাপ্লাই elementary row operation on বলো, রো অপারেশন অন এবার, to reduce it into row reduced echelon ফর্ম। ঠিক আছে, একটু ভাষাটা দেখে মনে হবে একটু কমপ্লিকেটেড, তো ভাষায় অত মাথা দিয়ে লাভ নেই, তুমি জাস্ট দেখো এখানে বলছে এটা কি। ঠিক আছে, এখানে বলছে এটাকে একটু দেখার চেষ্টা করো। এখানে এ বারের উপরে রো অপারেশন চালানো হবে, রো অপারেশন চালানোর পর যে ম্যাট্রিক্সটা থাকবে সেটাকে রো রিডিউসড এখালেন ম্যাট্রিক্সে আমাকে নিয়ে নিতে হবে বা রো রিডিউসড এখালেন ফর্মে কনভার্ট করে নিতে হবে। এ বার ম্যাট্রিক্সটাকে রো রিডিউসড এখালেন ম্যাট্রিক্সে চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, আর কী করে চেঞ্জ করে সেটার প্রসেস পদ্ধতি অলরেডি আমরা করেছি, তো ফটাফট আমরা তাহলে কাজ শুরু করে দিই। চলো দেখো, ফটাফট আমরা কাজ শুরু করে দিই। চলো লেবার খাটনি তাহলে শুরু করে দিচ্ছি। এবার যেটা আছে দেখতে পাচ্ছ ওয়ান টু মাইনাস ওয়ান এবং টেন, তারপরটা হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান টু টু, তারপরটা হচ্ছে টু ওয়ান माइनस थ्री टू। ठीक है, तुमको समझ में आ रहा होगा। এখানে চালাবো এলিমেন্টারি রো অপারেশন, কেন, কারণ এখানে দেখো প্রথম এলিমেন্টটা দেখছো ওয়ান আছে,
তার মানে কি নিচেরটা এবং তার নিচেরটা এই দুটোকে জিরো বানাতে হবে। তো সেই অনুযায়ী আমরা রো অপারেশনটা চালাবো। তো এটার জন্য আমি যেটা স্পষ্ট দেখতে পাচ্ছি R2 এর জন্য, যে R2 প্লাস R1 করে দিলেই আমাদের কাজটা হয়ে যায়। ঠিক আছে, পরেরটা দেখো, পরেরটায় যদি দেখো তো R3 মাইনাস টু ইন্টু R1 করতে হবে। দেখো এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করার পর এটা 2 চলে আসবে, 2 মাইনাস 2 জিরো, আর বুঝলে? তো সেই জন্য R3 মাইনাস টু ইন্টু R1 আমরা বেসিক্যালি করলাম। চলো তাহলে এটাকে লিখে নিচ্ছি, সেটা হচ্ছে কি প্রথমটা 1 2 মাইনাস 1 10, এটার কোনো চেঞ্জ হবে না, কারণ এই রোয়ের উপর, প্রথম রোয়ের উপর কোনো অপারেশন চালানো হয়নি। অপারেশন চালানো হয়েছে কোথায়? 2 নাম্বার রোতে এবং 3 নাম্বার রোতে অপারেশন চালানো হয়েছে। ঠিক আছে, চলো 2 নাম্বার রোতে অপারেশন চালালে সেটা জিরো হবে, -1 এবং +1। তারপর এটা হচ্ছে R2 প্লাস R1, তারপরে 3, তারপরে দেখো 1 2 -1, তারপরে দেখো 12, তারপরটা দেখো নিচেরটায় চলে আসো, মানে R3 মাইনাস টু R1, এটা বেসিক্যালি জিরো হচ্ছে। তারপরেরটা এটা 1 আছে, 1 এবং -4, তাই না? উপরেরটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে পুরোটা, সো সেটা চলে আসবে তোমার কাছে -3। তারপরে দেখো -3 এবং -3 এবং +2, তার মানে -1 পড়ে থাকবে। তারপরে 2 মাইনাস 20, তার মানে -18 পড়ে আছে। চলো ঠিক আছে, মেনে নিলাম, তুমিও মেনে নাও। ঠিক আছে, তোমার জন্যেও ভালো, আমার জন্যেও ভালো। তাহলে চলো, তো মেনে নিলে বসে থাকলে চলবে না, আমাদের নেক্সট কাজটা করতে হবে, সেটা হচ্ছে যে এই যে এখানকার ভ্যালুটা 3 যেটা দেখতে পাচ্ছ, এটাকে 1 বানাতে হবে। 1 বানিয়ে নেবো এটাকে, তারপরে উপরের ভ্যালুটাকে 0 বানাবো, নিচের ভ্যালুটাকে 0 বানাবো। ঠিক আছে, এক কথায় আইডেন্টিটি ম্যাট্রিক্সে আমাকে কনভার্ট করতে হবে। চলো দেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করো। অপারেশন কী চালাবো? চলো এখানে লিখে দিচ্ছি 1/3 R2, R2কে আমরা 3 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে কি নতুন ম্যাট্রিক্স কী পাওয়া যাবে? 1 2 -1 এবং 10। সেকেন্ড যেটা রো আছে R2 বালা রো, সেটাতে 3 দিয়ে ভাগ করেছি, 0 1, এটা হয়ে যাবে 1/3। আর 12 যেটা দেখতে পাচ্ছ তাহলে 4 হয়ে যাবে, কারণ 3 4 12 হয়। চলো ভাগ করেছি সেই কারণে লিখলাম, কিন্তু এমনি এমনি নয়। ঠিক আছে, এমনি এমনি তো অনেক কিছু হয়ে যাচ্ছে, এমনি এমনি নয় কিন্তু। চলো দেখো, এই পর্যন্ত আসার পর আমাদের কি কাজ? 1 পেয়ে গেছি, উপরের ভ্যালুটাকে 0 আর নিচের ভ্যালুটাকে 0, উপরের ভ্যালু 0, নিচের ভ্যালু 0। ঠিক আছে, চলো তাহলে অপারেশন চালাতে হবে, রো অপারেশন চালাতে হবে 200%, তুমি বুঝতে পেরে গেছো। R1-এ আমি অপারেশন চালাবো, কি অপারেশন? R1 মাইনাস টু ইন্টু R2। তারপরেরটা R3 অপারেশন চালাবো, কেমন? R3 প্লাস হবে R3 প্লাস 3 ইন্টু R2, 3 ইন্টু R2। ঠিক আছে, চলো অপারেশন চালিয়ে দিই ফটাফট। তো মাঝখানের যেটা রো আছে সেটা যেমন আছে তেমনটাই থাকবে, কারণ সেখানে তো কোনো অপারেশন দেওয়া হয়নি, তাই না? চলো চলো, তো অপারেশন দাও, রক্তারক্তি কাটাকাটি করো, রক্তের বন্যা বয়ে যাবে এইবার অপারেশনে। তো বেসিক্যালি এখানে যেটা আমি দেখতে পাচ্ছি 1 - 0, তার মানে সে 1ই হচ্ছে। R1-এ প্রথমে দেখছি, হ্যাঁ। তারপরে হচ্ছে 2 - 2 0 হয়ে যাবে এটা। তারপরে এটা যেটা হচ্ছে -1 অ্যান্ড দিস ওয়ান, মানে এইটা যেটা হচ্ছে আর কি এখানে -1 এবং -2/3 হবে। তাহলে কত হয়ে যাচ্ছে এখানে? -5/3, -5/3। ডেফিনেটলি এই জায়গাগুলো একটু কমপ্লিকেটেড আসতে শুরু হয়ে গেছে। পরের দেখো, পরে দেখো তাহলে এটা হচ্ছে 10 - 8, তার মানে সেই 2 পড়ে থাকবে। তারপর এটা দেখার চেষ্টা করছি নিচেরটা R3-ওয়ালা। তো R3-ওয়ালা দেখো যে 0, এটা তো 0ই হবে বেসিক্যালি। তারপর এটা হচ্ছে -3 এবং -3, -3 এবং +3, তার মানে 0। প্রথমে মানে 3 ইন্টু R2 করে নাও মনে মনে, ঠিক আছে? তারপরে R3 এর সাথে যোগদান করো, ঠিক আছে? 3 ইন্টু R2, তার মানে এটা কি হবে? 1/3টা 1 হয়ে যাচ্ছে, 1 - 1, তার মানে 0 হচ্ছে দেখতে পাচ্ছি। তারপর এটা যদি দেখি -18 এবং 3 4 12, তার মানে -6। ব্যাস, এইটুকুটাই করার ছিল, এই পর্যন্তই বোঝাচ্ছিল, এরপরে আর কোনো কিছু করার দরকার নেই, দেখার দরকার নেই। কেন বলছি বন্ধু? কারণ আছে, কারণটা তুমি এখনই বুঝতে পারবে। তোমাকে যখন বলেছিলাম যে সলিউশনটা দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, এই জিরোটাকে তুমি যাই অপারেশন চালাও না কেন, 1 কিন্তু আসবে না। ঠিক আছে, ভাগ করো যাই করো, 1 কিন্তু আসবে না এখানে। আর যেহেতু 1 আসবে না, সেই কারণে তুমি যখন এটা এখানে এখানে ভাবো x1, ভাবো এটাকে, এটাকে x2 ভাবো, এটাকে x3 ভাবো, এবার ইকুয়েশনগুলো পরপর লিখো। তাহলে এখান থেকে তুমি যেটা পাবে সেটা হচ্ছে যে x1 আমি দেখতে পাচ্ছি, x1 -5/3 x3 দেখতে পাচ্ছি সমান সমান 2,
প্রথম যে রোটা আছে সেখানে মাল্টিপ্লাই করার পর, দ্বিতীয় রোটায় মাল্টিপ্লাই করার পর x2 মাইনাস x3/3 আমি দেখতে পাচ্ছি সমান সমান হচ্ছে 4। আর শেষেরটাই দেখো, শেষেরটাই 0 সমান সমান -6। এবার তুমি আমাকে বলো এইটা কোনোদিনও সম্ভব? এটা কি কোনোদিনও সম্ভব? এটা 0 সমান সমান -6 হওয়াটা কি কোনোদিনও সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। ঠিক আছে, ধরো কথার কথায় বললাম যে যে তুমি এক কাজ করো, তুমি হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এইদিকে মানে দৌড়াচ্ছ, দৌড়াতে দৌড়াতে তুমি কত দূর গেছো? -6 মিটার পর্যন্ত চলে গেছো। ঠিক আছে, যদিও এটা ডিস্টেন্স হিসেবে বলা ভুল হয়, তবুও একটু বোঝার চেষ্টা করো যে এইদিকে তুমি 6 ঘর পর্যন্ত গেছো। তো এখানে যেটা বলছে এই ইকুয়েশনে যে 0 মানে হচ্ছে -6, তো -6 তো এখানে আছে, 0 আর -6 কোনোদিনও সমান হতে পারে? ডেফিনেটলি সমান হতে পারে না। সো এটা হলো বেসিক্যালি কেস যে আমরা এখানে কোনো রকম সলিউশন পাবো না। কেন? কারণ এই ইকুয়েশনের মধ্যে একটা ভুল চলে এসছে, বা রো রিডিউসড এখানে ফর্মে যখন আমরা বের করলাম সেখানে একটা ভুল চলে এসছে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য কেস। আমি এই অঙ্কটাকে নিয়েছিলাম আর তোমাকে বললাম যে একটু কেয়ারফুলি দেখো যে এইটা হবে, যেহেতু সলিউশন পাচ্ছি না সেই কারণে এইটা হয়ে যাবে ইনকনসিস্টেন্ট वाला কেস। ঠিক আছে, ইনকনসিস্টেন্ট वाला কেস এটা কিন্তু হয়ে যাবে। चलो दाঁড়াও एक सेकेंड, गिव मी 1 सेकेंड, इसको थोड़ा हटा देते हैं। চলো দেখো, তাহলে এরপর আমরা বলবো কি, দ্য সিস্টেম ইজ ইকুইভ্যালেন্ট টু দিস সিস্টেম। এইভাবে বলো, দিস সিস্টেম ইজ ইকুইভ্যালেন্ট, দিস সিস্টেম ইজ ইকুইভ্যালেন্ট টু, আর সেটা কী হবে ডেফিনেটলি বুঝতে পারছো, x1 x1 -5/3 x3 দেখতে পাচ্ছি সমান সমান 2। পরেরটা বলো, পরেরটা হচ্ছে x2 প্লাস 1/3 x3 সমান সমান 4। আর শেষেরটা দেখছি যে 0 ইজ ইকুয়ালস টু -6। ঠিক আছে, 0 ইজ ইকুয়ালস টু -6। আর এখানেই বলে দেবে যে এটা হচ্ছে ইনভ্যালিড। ঠিক আছে, এই যে জায়গাটা, শেষের জায়গাটা, সেটা হলো ইনভ্যালিড। তো সেটার জন্যে তুমি যেটা লিখবে, চল লিখো এইভাবে যে দ্য ইকুয়েশন here the last equation, bolo last equation, here the last equation is invalid, is invalid, last equation টা হচ্ছে তোমার জন্য invalid, and that is why, and that is why this shows that বলে বলবে, this shows that এটা দেখাচ্ছে যে কি দেখাচ্ছে বন্ধু, the given system, the given system has no solution, এটার কোনো রকমের সলিউশন আমরা পাবো না। নো সলিউশন, হ্যাজ নো সলিউশন, দ্যাট ইজ বলে বলবে, দ্যাট ইজ, হ্যাঁ দ্যাট ইজটা যাই হোক, এটাকে তো এইভাবে লিখবে, দ্যাট ইজ বলে বলো, দ্যাট ইজ ইনকনসিস্টেন্ট। ঠিক আছে, ইনকনসিস্টেন্ট। তো কনসিস্টেন্ট কখন বলেছিলাম? যখন সলিউশন পাওয়া যাবে। আর যখন সলিউশন পাওয়া যাবে না বা নো সলিউশন, কোনো রকমের সলিউশন পাওয়া যাবে না, যেহেতু এই জায়গাটা হচ্ছে ভুল পুরোপুরি, রং পুরোপুরি জায়গাটা, তো এক্ষেত্রে তুমি দেখবে যে এটা হবে তোমার কাছে, তোমার পাশে কি, নো সলিউশনওয়ালা ইকুয়েশন এবং ইনকনসিস্টেন্ট, দিস ইজ। ঠিক আছে, চলো আজকেরটা আমরা এখানেই রাখবো, আমরা দুটো অঙ্ক করেই এখানে শেষ করলাম। আর প্রথম ক্লাস বলে ক্লাসটা আমি এর থেকে বেশি এক্সটেন্ড করলাম না। যেটা বলবো তোমাকে বারবার, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবে, তাহলে আমি সেখানে তোমাকে পুরো মানে কী বলো তো, ইম্পর্টেন্ট যেগুলো কথাবার্তা আছে সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি শেয়ার করতে পারবো। ঠিক আছে, বা আপডেট যেগুলো আছে, মানে নেক্সট ক্লাস কখন আসবে বা ক্লাসের যে লিঙ্কগুলো, এই যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসের লিঙ্কটা বা এর পরের ক্লাসগুলোর লিঙ্কগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবো। ঠিক আছে, তো সেটাই আমি তোমাকে বারবার বলবো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করবে, তুমি গৌড়বঙ্গ ইউনিভার্সিটির যে ফার্স্ট সেমিস্টারের গ্রুপটা আছে সেখানে গিয়ে জয়েন হতে পারবে। ঠিক আছে, আর যদি কোনো রকমের কোয়ারিজ থাকে, আমার নাম্বার তো আছেই তোমার কাছে, মানে কী বলো তো, সিরিয়াজম একাডেমিতে আমরা হচ্ছে ম্যাথামেটিক্সের
যে কোচিংটা আছে সেটা গৌড়বঙ্গের জন্যেও দিতে চাইছি, ঠিক আছে? সেই জন্যে যদি কন্ট্যাক্ট করার ইচ্ছে হয়, অনলাইন হোক অফলাইন হোক, হ্যাঁ অফলাইনটা মালদায় হবে, তো সেটার জন্য তুমি যোগাযোগ করতে পারো, ঠিক আছে, এই নাম্বারে, ঠিক আছে, নেক্সট সেমিস্টারের জন্য বা সেকেন্ড সেমিস্টারে ধরো। চলো, ওকে, তো আজকেরটা এখানেই থাকছে। পিডিএফটা যদি পেতে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ, অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? কেমন লাগলো ভিডিওটা সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর কোন টপিকের উপরে তোমার ভিডিও চাই সেটা আমাকে তাহলে বলে দিও। ধরো কিছু কিছু কঠিন টপিক আছে, তোমার সেটা অসুবিধা হচ্ছে বা প্রবলেম হচ্ছে, তাহলে সেটা নিয়ে আমি তোমার জন্য ভিডিও নিয়ে আসতে পারবো। দ্যাট ইজ দ্য কেস। চলো, র্যাপিড রিভিশন সিরিজের আজকে হলো প্রথম ক্লাস, দেখা হচ্ছে 2 নম্বর ক্লাসে। ওকে, অলরাইট, চলো, বাই।